আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল যে জানাবে আব্দুল্লাহ শিকারি করতে যেত। যে বিয়ে করার পরে আব্দুল্লাহ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরের মধ্যে বাসর ঘরে রেখেছেন, আর জানাবে আব্দুল্লাহ বিয়ে করার পরে আমিনাকে রেখে নিজের অভ্যাস মোতাবেক বাবা গিয়েছেন আপনার যেন ওই শিকারি করার জন্য। বেরাদার বন্ধু গণ বাবারা, জানাবে আব্দুল্লাহ প্রত্যেক দিনকার অভ্যাস মতো চলে গিয়েছে আপনার যেন ওই শিকারি করতে। জানাবে আব্দুল্লাহর বউ হযরতে আমেনা নিজের বাসর ঘরে বসে আছে গো, আর ওই দিকে জানাবে আব্দুল্লাহ যেন শিকারি করতে গিয়েছে। জানাবে আব্দুল্লাহ প্রত্যেক দিন শিকারি করতে যায়, নিজের শিকারি মতন আবার চলে গিয়েছে শিকারি করতে। যেমনই শিকারি করতে গিয়েছে জঙ্গলে, হঠাৎ করে যেন একটা বাড়ি দেখতে পাচ্ছেন। আব্দুল্লাহ বলছেন, আল্লাহ গো, এই বাড়িটা আমি অনেক আগে এসেছি, আমি আগেও এসেছি, এই বাড়ি দেখতে পাইনি, তবে আজকে হঠাৎ করে বাড়ি কেন দেখতে পাচ্ছি? ওই যেমন বাড়িটা দেখা নাই, ওই জানাবে আব্দুল্লাহ ওই বাড়িটা দেখার পরে আবার যেন একটা গাইবির মতো আওয়াজ আসছে, একটা মেয়ের আওয়াজ আসছে গো। ওই আওয়াজে বলছেন, আব্দুল্লাহ তুমি আমার কাছে চলে আসো। এই কথা যেমনই বলেছে জানাবে আব্দুল্লাহ, এই কথা শোনার পরে আব্দুল্লাহ বলছেন, আল্লাহ গো, আব্দুল্লাহ ডানে তাকাচ্ছে, কাউকে দেখতে পায় না, বামে তাকাচ্ছে, নিচে তাকাচ্ছে, কাউকে দেখতে পায় না। ওই সমাতে যেন ওই মেয়েটা বলছে, ও গো আব্দুল্লাহ, চাঁদ যদি দেখতে হয় নিচে দেখলে চাঁদ দেখা যায় না, ওপরে দেখতে হবে, তুমি ওপরে তাকিয়ে দেখো। যেমনই ওপরে তাকা নাই গো, যেন একটা মহিলাকে দেখতে পেল, একটা যুবক মহিলা মেয়েকে দেখতে পেল। ওই মেয়েটা আব্দুল্লাহ বলছেন, আল্লাহ আমি জীবনে দেখিনি, তাকে চিনি না। বলছেন, আল্লাহ গো, আমার নাম কিভাবে জানলো? এই কথা যেমনই বলেছে ওই আব্দুল্লাহ বলছেন, আল্লাহ গো, ওই মেয়েটা আমাকে কেন ডাকতেছে? আমি যাব না, আমি একটা যুবক, উনি একটা যুবতী, আমি যদি চলে যাই গ্রামের মানুষেরা খারাপ ভাববে, আল্লাহ যাব না। আবার একটু পরে বলছে, ও গো আব্দুল্লাহ তুমি আমার কাছে চলে এসো। আবার বলছে, যাব না, যাব না। আবার বলছে, আব্দুল্লাহ দেরি করো না, তুমি আমার কাছে চলে এসেছো, চলে এসো। এই কথা যেমন বলা নয়, আব্দুল্লাহ ভাবছে, আল্লাহ গো, একবার নয় দুইবার নয়, আমাকে বারবার ডাকছে, হয়তো মেয়েটা বিপদের মধ্যে পড়েছে, এই জন্য আমাকে ডেকেছে, আমি যাব। আর যদি আমি এখন না যাই, ওই মেয়েটা যদি বিপদের মধ্যে পড়ে গো, কাল হাসরের মাঠে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আল্লাহ গো, আমি চলে যাব। ওই করে করে জানাবে আব্দুল্লাহ যেন ওই মেয়েটার কাছে গেল। ওই মেয়েকে বলছে, বলো তুমি কে, আমাকে চিনো নাকি? আমি তোমাকে চিনি না, আমি প্রথমবার দেখলাম, তুমি আমার নাম কেন, কোথায় শিখেছ, আমার নাম কেমন করে জানলে? বলছেন, আব্দুল্লাহ শুনো, আমি তোমাকে এই জন্য ডাকলাম এই জায়গার মধ্যে,
আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথা যেমনই বলা নাই, ওই মেয়েটা যেমন বলেছে, আব্দুল্লাহ এই কথা বলছে না যে আমার বিয়ে হয়েছে। আব্দুল্লাহ বলছে, ওরে মেয়ে, আমি তোমাকে চিনি না, জানি না, তোমার নাম কি, তোমার বাবার বাড়ি কোথায়, তোমার পরিচয় বাই কি, আমি তোমাকে চিনলাম না, জানলাম না, তুমি আমাকে বিয়ে করতে চাইছো। বিয়ের কথা এমনি মামুলি কথা নয় যে তুমি বলে দেবে আমি তোমাকে বিয়ে করে নেব। বলছেন, গো আব্দুল্লাহ, আমার বাড়ি, আমার পরিচয় যখন চাইছো, আমার বাড়ি হচ্ছে মুলকে শামে। এখান থেকে যেন 15 দিন উটের মধ্যে যেতে হবে সাবার করে। আমার বাড়ি মুলকে শাম। আমার বাবা হচ্ছে ওই মুলকে শামে একটা বড় বাদশা। আমার বাবা যা বলে সেটাই হয়। ওগো আব্দুল্লাহ, আমি তার হচ্ছি একমাত্র মেয়ে। আমার জন্য, আমার খাতিদের জন্য, আমার গোলামি করার জন্য ওই মক্কার মুলকে শামের মধ্যে, ওই মুলকে শামের মধ্যে একটা নয়, দুইটা নয়, অনেক অনেক মেয়েরা পাঠিয়েছে। আমার আব্বা যেন রেখেছেন আমি ঘুমিয়ে থাকি গো, আমার সেবার জন্য থাকে। ও আব্দুল্লাহ, তুমি আমার পরিচয় চাইলে আমি তোমাকে আমার পরিচয় খানা দিয়ে দিলাম। এই কথা যেমন বলা নাই, ওই আব্দুল্লাহ বলছে, তবে বলো তুমি এত টাকাওয়ালা, এত পয়সাওয়ালার মেয়ে, তুমি জঙ্গলে কি করতেছ? ওই মেয়েটা বলেছে, আব্দুল্লাহ, আমি টাকার জন্য এই জঙ্গলে আমি বাড়ি করি নাই, পয়সা পাওয়ার জন্য বাড়ি করে নাই। তবে কেন বাড়ি করেছ বলো? ও আব্দুল্লাহ, আমি এই জন্য বাড়ি করেছি একমাত্র তোমাকে বিয়ে করার জন্য। আব্দুল্লাহ, আমি টাকা পাবো বলে এই জায়গার মধ্যে বাড়ি করি নাই, পয়সা পাবো বলে, জমি জায়গা পাবো বলে আব্দুল্লাহ এই জায়গার মধ্যে আমি বাড়ি করি নাই। আমার বাবার অনেক টাকা আছে, কিন্তু এই জায়গার মধ্যে আমার বাড়ি করা মাকসাদ, আমার বাড়ি করা নিয়ত হচ্ছে তোমাকে পাওয়ার জন্য। যেমনই এই কথা বলেছে বন্ধুরা, ওই আব্দুল্লাহ বলছেন, ওরে মেয়ে, আমি তোমাকে বিয়ে করব কি করব না এই কথা বলতে পারবো না। ওই মেয়ে পড়ালেখা ছিল, ওই মেয়েটা যেন ধর্মের কিতাবে পড়েছে যে আপনার বেরাদার বন্ধুগণেরা, এই পৃথিবীর বুকে নবী মুস্তাফার আব্বা হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমেনা। যদি তাকে বিয়ে করতে পেরে নেই আমি বাধ্য হয়ে যাব। ওই জন্য ওই মেয়েটা আজকে যেন আব্দুল্লাহকে বিয়ে করার জন্য এসেছে। কিন্তু বন্ধুরা, আব্দুল মুত্তালিবের আব্দুল্লাহ উনাকে বিয়ে করতে প্রত্যেক মেয়ে পাবে না, সব মেয়ে পাবে না। যিনি বিয়ে করবে গো, তার নাম হবে আমেনা, তার বাপের নাম হবে আব্দুল ওয়াহাব জোহরে, আর তার দেশের নাম হবে সোনার মদিনা। ওই মেয়ে আমেনাকে বিয়ে, আব্দুল্লাহকে বিয়ে করতে পাবে না। বলছে, শুনো, আমি এই জায়গার মধ্যে ব্যবসা করতে এসেছি, শিকার করতে এসেছি। তুমি যখন আমাকে বিয়ে করতে চাইছো আমি কিছু বলতে পারবো না। আমি বাড়ি যাব, আমার বাবাকে বলবো, আমার বাবা যেটা বলবে আমি সেটা মেনে নেব, আর কালকে আসবো আমি তোমাকে জানিয়ে দেব। ওগো মেয়ে, আমি এখন বাড়ি যাই, আমার আব্বা বেঁচে আছে, আমার আব্বাকে বলবো, আব্বা দেখে কি বলে, আব্বা যদি রাজি হয়ে যায় আমি আপনাকে জানাবো। বলছে, তবে শুনো আব্দুল্লাহ, তোমার বাবা যদি রাজি না হয় আর তুমি যদি আমাকে বিয়ে না করো, তবে আমার জীবন যৌবন কাউকে দেব না, আমি হত্যা করব, আমি নিজের জানকে কবজ করে দেব, নিজের জানকে আমি কুরবান করে দেব।
আব্দুল্লাহ বলছেন, ওরে মেয়ে, আমার জন্য জান দিতে হবে না, আমার জন্য তোমাকে মরতে হবে না, আমাকে একটা দিন সময় দাও। যেমন এই কথা বলেছে, এবার আব্দুল্লাহ যেমনই বাড়ি যাবে তার আগে বলছে, ওরে মেয়ে, আমি সব জিজ্ঞেস করলাম, বলো বলো তোমার নামটা কি? বলছে, ও গো আব্দুল্লাহ, আমার নাম হচ্ছে ফাতেমা। বলছেন, ও গো ফাতেমা, তোমার নামটা অনেক সুন্দর, তোমার নামটা শুনে মনটা ভরে গেল। এবার আব্দুল্লাহ যেন বাড়ি গেল। আব্দুল্লাহ যেমন বাড়ি গিয়েছে, বাড়িতে গিয়ে শিকারি করেছে, শিকারি করতে করতে যেন বাবা খেস্তা গিয়েছে গো। ওই আব্দুল্লাহ বাড়িতে গিয়ে রাত্রের বেলাতে যেন ভাত পানি খেয়ে নিয়েছে, মুখ হাত ধুয়ে নিয়েছে, ধোয়ার পরে একটা ঘরে শুতে গিয়েছে, আরম্ভ করেছে শুতে, ঘুমিয়ে গিয়েছে। আর ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আব্দুল্লাহ তুমি এখন বিয়ে করেছো, আমিনা একটা বাসর ঘরে শুয়ে আছে, তুমি একটা ঘরে শুয়ে আছো, তুমি এতদিন একা একা তুমি গিয়েছো শিকারি করতে, তোমাকে কিছুই বলিনি। ও গো আব্দুল্লাহ, তুমি তাড়াতাড়ি করে যাও, নিজের বিবির হক আদায় করো। এই কথা যেমন বলেছে, আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গেল। আল্লাহ, ঠিকই তো কথা, আমি বিয়ে করেছি, আমার বিবি আমেনা একটা ঘরে আছে, আমি একটা ঘরে আছি, এখন বিবি আমেনা আমার জন্য কষ্ট পাবে। ওই আব্দুল্লাহ এক পা দু পা করে ঘরে যেমন যেতে যাবে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন যাবে, আব্দুল্লাহ আমেনা ঘরের মধ্যে বসে বসে চিন্তা করছেন, আল্লাহ গো, আমার স্বামী কবে আসবে, আমার স্বামীর যেন সেবা করব। ওই আব্দুল্লাহ এক পা দু পা করে ডান পা যেমন দিয়েছে, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন স্বামীর সেবার খাতিরে যেন বাবা উঠে গেল, সম্মানের জন্য যেমন উঠেছে। এই জন্য বন্ধুগণেরা আব্দুল্লাহ মনে করছেন, আল্লাহ গো, হয়তো আমি অনেক নেককার স্বামী স্ত্রী পেয়েছি, আমার স্ত্রী অনেক ভালো, যে আমার স্ত্রী আমার সম্মানের জন্য দাঁড়িয়ে গেল। এই জন্য বাপ, কোন স্ত্রী যদি কোন স্বামীর জন্য দাঁড়িয়ে যায়, সেই স্বামীটার মনটা ভরে যায়। এই জন্য মা বোন, আপনাদেরকে বলবো, আপনি নিজের স্বামীকে ভাসবেন, নিজের স্বামীর সেবা করবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মেয়ের জান্নাত হচ্ছে নিজের স্বামীর পায়ের তলাতে। এই জন্য নিজের স্বামীকে ভালোবাসতে হবে। বিরাদার মুআজ্জিজ, এই জন্য কবি বলেছেন, শুনেন শুনেন আমার মা বোনেরা, ওগো কান্দিয়া তোমরা স্বামীর সেবা করো মা, আগো মন দিয়া। শুনেন শুনেন আমার মা বোনেরা, ওগো কান্দিয়া তোমরা স্বামীর সেবা করো মা, আগো মন দিয়া। তোমরা স্বামীর সেবা করো মা, আগো মন দিয়া। স্বামীর সেবা করেছিল বিবি রহিমা, আজ জান্নাতে তার হইল মা, আগো ঠিকানা। স্বামীর সেবা করেছিল বিবি রহিমা, আজ জান্নাতে তার হইল মা, আগো ঠিকানা। শুনেন শুনেন আমার মা বোনেরা, ওগো মন দিয়া
তোমরা স্বামীর সেবা করো মা আগো মন দিয়া, তোমরা স্বামীর সেবা করো মা আগো মন দিয়া। স্বামীর সেবা করেছিল বিবি খাদিজা, আজ জান্নাতে তার হইল মা আগো ঠিকানা। স্বামীর সেবা করেছিল বিবি খাদিজা, আজ জান্নাতে তার হইল মা আগো ঠিকানা। স্বামীর সেবা করেছিল মা ফাতেমা, আজ জান্নাতে তার হইল মা আগো ঠিকানা। শুনেন শুনেন আমার মা ভগ্নীরা, তোমরা কান দিয়া তোমরা স্বামীর সেবা করো মা আগো মন দিয়া। বাবা গো, এবার আব্দুল্লাহ মা আমিনার কাছে রাত কাটালেন। আর রাত কাটার পরে যে স্বামী স্ত্রী করে হাম বিস্তারি হলো। হওয়ার পরে যে নবী মুস্তাফার বাবা আব্দুল্লাহর নূরে পেশানিতে যে নূরে মোহাম্মদী চমকাইতেছিল, ওই নূরে মোহাম্মদী আমিনার পেটে গেল। যেমনই আমিনার পেটে গিয়েছে, আমিনা নবী মুস্তাফার মা হতে চলেছে। মা আমিনা জানে না, আব্দুল্লাহ জানে না, আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব জানে না। কিন্তু বন্ধুরা, যেমনই এই কথা বলেছে, মাছেরা, নদীর মাছেরা, আকাশের পশু পাখিরা এক অপরকে খুশির সম্পদ দিচ্ছে। শুনো গো, আজকে নবী মুস্তাফা আব্দুল্লাহর নূরে পেশানি থেকে মা আমিনার পেটে গেছে। আজকে আমাদের জন্য রহমত হবে, সারা বিশ্বের জন্য রহমত। এই কথা যেমনই বলেছে, মাছেরা যেন পশুরা খুশি মানাচ্ছে। বন্ধুগণেরা, এবার কিন্তু যেমনই দিন হয়েছে, দিন হওয়ার পরে গো জানাবে আব্দুল্লাহ, এবার কিন্তু তার মাথায় একটা প্রশ্ন জাগছে, আল্লাহ আজকে তো শিকার করতে যেতে হবে, আবার ওই মেয়েটা আমাকে ধরবে। আব্দুল্লাহ বলো, তুমি কি আমাকে বিয়ে করবে না? আমি কি উত্তর দেব? ওই জানাবে আব্দুল্লাহ এক পা দুপা করে যেন চলে গেল জানাবে আব্দুল মুত্তালিবের কাছে। আব্বা গো, আমি শিকার করতে গিয়েছিলাম, একটা মেয়ে, ওই যেন মুলকে শামের মেয়ে, ইরানে মুলকে শামের বাদশা, উনার বেটি ফাতেমা আমাকে বিয়ে করতে চেয়েছে। আব্বা গো, আমি এখন যাব, আমাকে ধরবে। এই কথা বলছে আব্দুল মুত্তালিব। দেখছে নিজের ছেলের পুরে পেশানিতে যে নূরে মোহাম্মদী চমকাইতেছিল গো, ওই নূরে মোহাম্মদী আর দেখা যায় না। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করে না, বেটা তোমার নূরে মোহাম্মদী কই? জিজ্ঞেস করে না। আব্দুল মুত্তালিব বুঝে গিয়েছেন, আমার আব্বা আব্দুল্লাহ, আমার বেটা আজকে আমিনার ঘরে গিয়েছিল, আজকে আমিনার পেটে নূরে মোহাম্মদী চলে গিয়েছে। বন্ধুগণেরা, আব্দুল্লাহ বলছেন, আব্বা গো, আমাকে বিয়ে করতে চেয়েছে, কি করব বলেন? বলছেন, ওরে মেয়ে, ও গো আব্দুল্লাহ, তুমি বলতে পারতে ওই মেয়েকে যে ওরে মেয়ে ফাতেমা, আমার বিয়ে হয়ে গিয়েছে, আমাকে তুমি বিয়ে করতে পাবে না। বলছেন, আব্বা গো, এই কথা বলা যাবে না। বলছে, কেন? বলছে, ওই মেয়েটা আমাকে বলেছে তুমি যদি বিয়ে না করো আমি নিজের জীবনকে নষ্ট করে দেব, আমি নিজের জীবনকে বিলিয়ে দেব। আমি
আত্মহত্যা করব। এই কথা যেমন বলেছে জানাবি আব্দুল মুত্তালিব, বলছেন ওরে বেটা ওই মেয়ে আত্মহত্যা করলে তোমার যায় কি আছে? বলছেন আব্দুল্লাহ ওই মেয়েটা আত্মহত্যা করবে, তোমার কি? বলছেন আব্বা গো ওই মেয়েটা বিয়ে করতে চেয়েছে। বলছে আজকে যদি আত্মহত্যার ভয় আমি যদি বলি যাও ওই মেয়েকে বিয়ে করো, আবার কোনো মেয়ে তোমাকে বিয়ে করতে চাইবে, আবার তুমি বিয়ে করবে, এই করে করে বিয়ে করলে আমিনার কষ্ট হবে। না না, আমি আমিনার কষ্ট হতে দেব না। তবে শুনো, আমার 80 বছর আমার 100 বছর পার হয়ে গিয়েছে বেটা, আমি বুঝি যাও যে মেয়েটা তোমাকে বিয়ে করতে চেয়েছিল আর বিয়ে করতে চাইবে না। বলছেন কেন আব্বা? আব্দুল মুত্তালিব কিন্তু এটা কথা বলে না যে তোমার নূরে মোহাম্মদের কারণে ওই মেয়েটা বিয়ে করতে চেয়েছিল। বলছে যাও ওই মেয়েটা পালিয়ে গিয়েছে আর দেখবে না তোমার দিকে। ওই আব্দুল্লাহ চলে গেল বা আপনার মুলকে সাহেব আপনার জন্য ওই ব্যবসা করার জন্য যেন শিকারি করতে চলে গেল। ওই আব্দুল্লাহ যেমন শিকারি করতে গিয়েছে, এবার ওই মেয়েটাকে ডাক দিচ্ছ, ও গো ফাতেমা তুমি কোথায় আছো, আমার কাছে আসো। ওই মেয়েটা বাড়িতে কি কাম করতেছিল, যেমন এই কথা শোনা নাই, আব্দুল্লাহর কথা শুনেছে, ওই মেয়েটা কাম ছেড়ে দিয়ে চলে গেছে। যেমনই আশা নাই বন্ধুরা, ওই ফাতেমা যেমন এই কথা শুনেছে, ওই ফাতেমা বলছে কি হয়েছে বলো আব্দুল্লাহ, তুমি আমাকে বিয়ে করবে কি করবে না? এই কথা বলতে যাবে আব্দুল্লাহর পেশানিতে যেন বাবা যেন নজর পড়ে গেল, যেমনই পড়েছে বলছে আব্দুল্লাহ বলো গো তুমি কে বলো, চিনতে পারি না, তুমি কি অন্য আব্দুল্লাহ? কালকে যে আব্দুল্লাহ ছিলে তুমি কি ওই আব্দুল্লাহ নাই? বলছে আমি ওই আব্দুল্লাহ। বলছেন আব্দুল্লাহ তুমি কি বিয়ে করেছো? বলছে হ্যাঁ আমি বিয়ে করেছি। বলছেন আব্দুল্লাহ তোমার বিবির নাম কি আমেনা? বলছে হ্যাঁ আমার বিবির নাম আমেনা। বলছেন আব্দুল্লাহ গো তোমার বিবির দেশের নাম কি সোনার মদিনা? বলছে হ্যাঁ। বলছে তোমার শ্বশুরের নাম কি? সোনার যেন আব্দুল ওয়াহাব জোহরি। বলছে হ্যাঁ আমার বাবা আব্দুল ওয়াহাব জোহরি। এই কথা যেমনই বলেছে যুবকেরা, ওই মায়া মেনা ওই মেয়েটা বলছেন ওরে বেটা, বলছেন ওরে মেয়ে তুমি আমার শ্বশুরের নাম কি করে জানলে? আমার বিবির নাম কি করে জানলে? আমার বউয়ের নাম কি করে জানলে? বলছেন আব্দুল্লাহ ধর্মের কিতাবে পড়েছি যে এই পৃথিবীর বুকে শেষ জামানার নবীর আব্বা হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমেনা, আর তার দেশের নাম হবে সোনার মদিনা। কিন্তু এই জায়গার মধ্যে আমি বুদ্ধি করে এসেছি, আমেনার আগে আব্দুল্লাহকে আমি বিয়ে করব, আর আমি নবী মুস্তাফার আম্মা জান হব। কিন্তু আব্দুল্লাহ বুদ্ধি কাটালাম, বুদ্ধি কাটলো না। ও যুবকেরা আমার বুদ্ধি শেষ হয়ে গেল। বলছেন ওরে যুবকেরা এই পৃথিবীর বুকে আব্দুল্লাহ যেমন এই কথা বলেছেন, নবী পাকের আব্বা হলো আব্দুল্লাহ আর নবী পাকের মা হলো আমেনা। ব্রাদার বন্ধুরা, আব্দুল্লাহর মা আব্দুল্লাহর বিবি হবে আমেনা আর তার দেশের নাম হবে সোনার মদিনা। তো নবী মুস্তাফার আব্বাকে বিয়ে করার জন্য মক্কার বড় বড় মেয়েরা পাগলিনী ছিল, কিন্তু বেরাদার আব্দুল্লাহকে বিয়ে করার জন্য ভাগ্য লাগবে, তো ওই মেয়েটা বিয়ে করতে পারলো না। শেষ পর্যন্ত আমার নবীর আব্বাজান হলো আব্দুল্লাহ আর নবীর আম্মাজান হলো আমেনা। তো বেরাদার মুআজ্জাজ এই করে